আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি ইতিপূর্বে বিভিন্ন আইন বিষয়ে আপনাদেরকে এই ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে অবহিত করেছি। আজকে যেটি জানাবো সেটি হলো, আমাদের দেশে বর্তমানে প্রায় দেখা যায় একে অপরের জায়গা, রাস্তাঘাট, চলাচল পথ, সর্বসাধারণের ব্যবহার্য চলাচল পথ, সর্বসাধারণের ব্যবহার্য কোনো পুকুর বা কোনো স্থাপনা জোরপূর্বক দখল করে ফেলে বা পথ বন্ধ করে দেয়, বা ওই জায়গার এই সর্বসাধারণের ব্যবহার্য জায়গার কোনো স্থাপনা নষ্ট করে বা গাছপালা কেটে ফেলে। সেই ক্ষেত্রে ভূমি অপরাধ এবং প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 11 ধারায় এই ব্যক্তিটি বা ব্যক্তিগণ একটি অপরাধ, দণ্ডনীয় অপরাধ করেছে বলে গণ্য হবে। সেই জন্য ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনধিক 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। সেটা হলো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 11 ধারায় সরকার বিধান করে দিয়েছে। এখানে আরেকটা বিষয় হলো, যদি ওই সর্বসাধারণের ব্যবহার্য কোনো পুকুর বা সরকারি পুকুর বা রাস্তাঘাট ভরাট করে দেয় বা মাটি ফেলে বা ওই বালু ফেলে যদি বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে সেটাও ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এর 12 ধারায় একইভাবে দণ্ডনীয় একটি অপরাধ। এবং এই ক্ষেত্রে এই পথ বা সর্বসাধারণ ব্যবহার্য রাস্তা বা জায়গা বা পুকুর এগুলি উদ্ধার করার জন্য একই আইনের 14 ধারার বিধান মতে জেলা প্রশাসক এর বরাবরে আবেদন করলে, সেই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে তৎক্ষণাৎ এই বিষয়গুলো, এই প্রতিবন্ধকতা বা বালু যদি দিয়ে বা মাটি দিয়ে যদি পথ বন্ধ করে রাখে বা কেউ যদি জোরদখল করে রাখে, তাহলে তৎক্ষণাৎ এগুলি উদ্ধারের জন্য এবং উন্মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন। এটি আজকের আলোচনা। আমি ভবিষ্যতে আরও আলোচনা করব। আপনারা আমার এই পেজগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।